প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা এখন পার্ট 4 শুরু করতে যাচ্ছি। সি প্রোগ্রামিং এর উপর অলরেডি আমরা 3টা পার্ট করে ফেলছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখন আমরা পার্ট 2 তে ফর লুপ করেছি, পার্ট 3 তে হোয়াইল লুপ করেছি। এখন পার্ট 4 তে আমরা ডু হোয়াইল লুপ এর সম্পূর্ণ প্রোগ্রাম এখানে দেখানো হবে। তাহলে আমরা একটু দেখবো আগে হোয়াইল লুপের প্রোগ্রামটা কি। হোয়াইল লুপ ডু হোয়াইল প্রোগ্রামটা করতে গেলে আগে হোয়াইল লুপের গঠনটা একটু জানতে হবে। তাহলে আমার হোয়াইল লুপের গঠন দেখা যাচ্ছে। হোয়াইল তারপর কন্ডিশন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর স্টেটমেন্ট, তারপর আপডেট কাউন্টার, তারপর সেকেন্ড লাইন। এটা হলো হোয়াইল লুপ এর গঠন। হোয়াইল এবং ডু হোয়াইল শুধুমাত্র একটা লাইন পার্থক্য। হোয়াইল এবং ডু হোয়াইলের মধ্যে শুধুমাত্র একটা লাইন পার্থক্য। এখন দেখবো এই যে হোয়াইল লুপের গঠন। এখন যদি আমি ডু হোয়াইল লুপ করি, ডু হোয়াইল লুপ করি, তাহলে সামনে একটা ডু দিব। আগে যখন আমার হোয়াইল ছিল, প্রথমে হোয়াইল বলছে, প্রথমে আমার যখন হোয়াইল ছিল, এখানে প্রথমে হোয়াইল বসছে। এখন যদি ডু হোয়াইল থাকে, তাহলে প্রথমে কি আছে ডু, তাহলে প্রথমে কি বসছে ডু। এই এখানে দিব ডু, এই যে এখানে বসবে ডু। তাহলে হোয়াইলটা ধাক্কা দিয়ে সরাই দিবে, ধাক্কা দিয়ে সরাই দিলে একদম পরীক্ষা রুটিনের মতো সবার পিছনে আসবে। সবার পিছনে আসে এই যে এখানে বসবে হোয়াইল। হোয়াইল হোয়াইল হলো, হোয়াইলের পরে হলো কি কন্ডিশন। কন্ডিশন কন্ডিশন আমরা এর আগে কিন্তু দেখছিলাম এই হোয়াইল কিন্তু এখানে ছিল। যখন হোয়াইল লুপের গঠন ছিল, প্রথমে হোয়াইল বসছিল। এখন ডু হোয়াইল, তাহলে প্রথমে ডু আছে, তাহলে প্রথমে ডু বসলো। তারপরে এই হোয়াইলের ধাক্কা দিয়ে সরাই দিছে, একদম পরীক্ষার রুটিনের মতো সবার পিছনে এসে বসছে হোয়াইল। তার দেখি এটা কি হয়। এটা পাইলে ডু এর কাজ শুরু হয়। স্টেটমেন্ট, স্টেটমেন্টের মধ্যে কি হবে সূত্র। সে সূত্রের নাম আমরা আগে পড়ছি সাম ইকুয়াল সাম প্লাস আই। আজীবন ধরা স্টেটমেন্টের মধ্যে সূত্র হবে সাম ইকুয়াল সাম প্লাস আই। আপডেট কাউন্টার, আপডেট মানে বৃদ্ধি, কাউন্টার মানে গণনা করা, কতবার বৃদ্ধি পাইছে সেটা গণনা করবো। আমরা যেটাকে বাংলায় বলি ব্যবধান। আসলে কত করে ব্যবধান আছে দেখেন, 1, 2, 3, 1 করে ব্যবধান আছে। এই জন্য লিখবো আমরা আই ইকুয়াল আই প্লাস 1। তারপর এটা পেলে ডু এর কাজ শেষ হয়। তারপর হোয়াইলটা হবে কন্ডিশন। কন্ডিশন অর্থ বলছিলাম শর্ত। শর্ত কত পর্যন্ত করতে গেছে, এন পর্যন্ত। তাহলে এখানে কি হবে, আই ইজ গ্রেটার দেন এন। ক্লিয়ার? এটা তোমার ম্যাথমেটিক্যাল ফরম্যাট না, এটা ইংলিশে স্ট্রাকচার। এটা ডু হোয়াইল লুপের গঠনটা ইংলিশে দেওয়া আছে। একে আমি ম্যাথমেটিক্যাল ফরম্যাটে রূপান্তর করলে কি হয় দেখবো ইনশাল্লাহ। দেখেন আমরা দেখতেছি, এটা আমি গঠন পর্যন্ত আসছি। এখন ম্যাথমেটিক্যাল অর্থাৎ আমি তাকে গাণিতিক ফরম্যাটে রূপান্তর করতেছি ডু। এই যে প্রথম দিচ্ছি ডু, তারপর হলো সেকেন্ড ব্র্যাকেট, এই দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তারপর স্টেটমেন্ট, স্টেটমেন্টের মধ্যে কি হবে সূত্র। সেই সূত্রের নাম কি বলছি, সাম ইকুয়াল সাম প্লাস আই। সাম ইকুয়াল সাম প্লাস আই। তারপর আপডেট কাউন্টার, আপডেট মানে বৃদ্ধি, কাউন্টার মানে গণনা করা, কতবার বৃদ্ধি পাচ্ছে সে গণনা করে দেখবো কত বেড়েছে। 1, 2, 3, কত বৃদ্ধি পাচ্ছে, 1 করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আই ইকুয়াল আই প্লাস 1। তারপর এটা পেলে ডু এর কাজ শেষ হয়, এগুলো ডু এর কাজ শেষ। তারপর হোয়াইলটা কি আছে, কন্ডিশন। কন্ডিশন অর্থ কি বলছে শর্ত। এই শর্ত কত বন্ধ করে দিয়েছে, এন ফল। এটা আই ইজ লেস দ্যান ইকুয়াল এন। আই আই হোয়াইলের পর কন্ডিশন, কন্ডিশন অর্থ শর্ত কত বন্ধ যোগ করে দিয়েছে, এন পয়েন্ট। আই ইজ লেস দ্যান ইকুয়াল এন। ফার্স্ট থেকে এই প্রোগ্রামটা আমার অলরেডি হোয়াইল লুপ দিয়ে করা আছে। আমি এখন ডু হোয়াইল লুপ করবো। এখন দেন হ্যাশ ইনক্লুড স্টোরেজ প্রসেস ইনিট ম্যান সেকেন্ড ব্র্যাকেট ইনিট আই এম, এম এর জায়গায় এন হবে। তারপর দা স্ক্যানার আছে তাই হোয়াইল। এবার কি হোয়াইল লুপ থাকতে পারবে না, এখন হোয়াইল লুপ থাকতে পারবে না। ডু হোয়াইলের জায়গায় হোয়াইলের জায়গায় ডু হোয়াইল হবে। তাহলে বলতে বসুন ডু ডু, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে কি হবে সূত্র, সেই সূত্রের নাম কি সাম ইকুয়াল সাম প্লাস আই। সাম ইকুয়াল সাম প্লাস আই। সাম ইকুয়াল সাম প্লাস আই। আপডেট কাউন্টার, আপডেট মানে বৃদ্ধি, কাউন্টার মানে গণনা করা, কত করে বৃদ্ধি পাইছে সে গণনা করে। কত বৃদ্ধি পাইছে, 1, 2, 3, 1 করে বৃদ্ধি পাইছে। তার মানে আই ইকুয়াল আই প্লাস 1। আই ইকুয়াল আই প্লাস 1। তারপরে এটা পেলে কি হয়, হোয়াইল লুপের কাজ শেষ হয়। অর্থাৎ এটা পেলে ডু হোয়াইল লুপের কাজ শেষ হয়। তারপরে ডু হোয়াইল লুপের কাজ শেষ হয়। তারপর আমরা দেখবো এখন
অর্থাৎ ডু হোয়াইল লুপের কাজ শেষ। ডু হোয়াইল লুপের কাজ শেষ, তারপর হোয়াইল কি হবে? কন্ডিশন। কন্ডিশন অর্থ শর্ত। কন্ডিশন অর্থ শর্ত। না, কন্ডিশন শর্ত কত পর্যন্ত যোগ করতে গেছে? এন পর্যন্ত। এই যে দিলাম এন, আই ইজ লেস দেন ইকুয়াল এন। এন পর্যন্ত যখন যোগ করা শেষ, এন পর্যন্ত আমার যোগ করা শেষ, দেন আমরা কি করবো? ফলাফল দেখবো। ফলাফল বা আউটপুট দেখার জন্য কি ব্যবহার করি? প্রিন্ট এফ। প্রিন্ট এফ, এফ হলো ফাংশন, পার্সেন্টেজ ডি, ডাবল অপারেশন, তারপর আমাদের সাম, এই দিলাম সাম, তারপর রিটার্ন জিরো, রিটার্ন জিরো, তারপর সেকেন্ড ব্রেক। এটা আমরা ফয়েল লুপের প্রোগ্রাম করা ছিল, ওর মাঝখান থেকে আমরা ডু ফয়েল লুপের প্রোগ্রাম করে ফেলছি। এখন এই একটা প্রোগ্রাম দিয়ে সমস্ত প্রোগ্রাম আমরা ডু ফয়েলের সমস্ত প্রোগ্রাম করে ফেলবো ইনশাল্লাহ। দেখি এখন ডু ফয়েল লুপ ব্যবহার করে এখন দিলাম 2 4 6 ধারণা যোগফল বের করার প্রোগ্রাম। ডু ফয়েল ব্যবহার করে দেখেন আমি শুধুমাত্র কোথায় চেঞ্জ করি? হ্যাশ ইনক্লুড স্টুডেন্ট অবজেক্ট, ইনিট ম্যান, সেকেন্ড ব্র্যাকেট, ইনিট আই এম সাম, স্ক্যানআপ যাচ্ছে তাই, ডু যাচ্ছে তাই, সেকেন্ড ব্র্যাকেট যাচ্ছে তাই, সামি কল সাম প্লাস আই। দেখেন কত পার্সেন্ট দিতে হয়েছে? কত? 2 4 6, 2 করে বেশি আছে, তাহলে হবে আই ইকুয়াল আই প্লাস 2, আই ইকুয়াল আই প্লাস 2, আই ইকুয়াল আই প্লাস 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট হোয়াইল কত পর্যন্ত করতে গেছে? এন পর্যন্ত। এই ধরুন এন, আই ইজ গ্রেটার দেন এন, তারপর প্রিন্টটা পার্সেন্টেজ সাম, তারপর রিটার্ন সেকেন্ড ব্র্যাকেট যা আছে আগের মতো। শুধুমাত্র আমি এই যে আপডেট কাউন্টার চেঞ্জ করছি, আর কোথাও চেঞ্জ করি নাই। তারপর দেখি ডু হোয়াইল ব্যবহার করলাম। ডু হোয়াইল ব্যবহার করে এখন যদি বলে 1 প্লাস 3 প্লাস 5 যতটুক এখন পর্যন্ত ধারার যোগফল বের করার প্রোগ্রাম। তাহলে দেখি আর কোথায় চেঞ্জ করবো? ইনিট আই এন্ড সাম, স্কেলার যা আছে তাই, ডো যা আছে তাই, সেকেন্ড থেকে যা আছে তাই, সাম ইকুয়াল সাম প্লাস আই যা আছে তাই। 1 3 5 করে তো বের হয়েছে 2 করে, তাহলে হবে আই ইকুয়াল আই প্লাস 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট হোয়াইল কত পর্যন্ত করতে গেছে? এন পর্যন্ত। এই জন্য আমি কি দিছি? আই ইজ লেস দেন এন, তারপর রিটার্ন যা আছে তাই, রিটার্ন জিরো, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা এটাও দেখতে পারলাম। দেখেন এখন আরেকটা দেখবো, বর্গ দেখতে হবে। ডু হোয়াইল লুপ আমরা বললাম ডু হোয়াইল লুপ ব্যবহার করে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এই প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। ডু হোয়াইল লুপ ব্যবহার করে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম ভাবে স্কোয়ারের প্রোগ্রাম থাকবে। এখন আমরা এটা দেখবো। বলছিলাম এরকম স্কোয়ার থাকলে শুধুমাত্র সূত্রের চান্স, কোথায় চান্স? শুধুমাত্র সূত্রে। দেখেন হ্যাশ ইনক্লুড স্টুডেন্ট প্রজেক্ট, ইনিট ম্যান, সেকেন্ড ব্র্যাকেট, ইনিট আই এন্ড সাম, স্ক্যান যাচ্ছে তাই, ডু দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট যাচ্ছে দিলাম, সাম ইকুয়াল সাম প্লাস। বলছিলাম যে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা মাঝখানে প্লাস দিলাম, এই যে প্লাস দিলাম 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার সংখ্যা কয়টা আছে? 2টা, তাহলে আই কয়টা হবে? 2টা, আই স্টার আই। তারপর কত করে বৃদ্ধি পাইছে? বৃদ্ধি পাইছে কত? 1 2 3, কত বৃদ্ধি পাইছে? 1 করে। তাহলে আই ইকুয়াল আই প্লাস 1, আই ইকুয়াল আই প্লাস 1, তারপর সেকেন্ড থেকে হোয়াইল রিটার্ন রিটার্ন টু সেকেন্ড থেকে যা আছে আগের মতো আছে। এখন দেখবো আমরা 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার টোটাল 80 স্কোয়ার। দেখো 80 স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার টোটাল 80 স্কোয়ার। ইউনিট আই, ইউনিট আই এমনি জায়গায় কত আছে? 80। ইউনিট আই এম ইকুয়াল 80, তারপর সাম স্কয়ার অফ আছে তাই, ডু আছে তাই, সেকেন্ড থেকে আছে তাই, তারপর সাম ইকুয়াল কি হবে ভাই? সাম ইকুয়াল সাম প্লাস আই স্টার আই। তারপর কত বেরিয়ে গেছে? 2 4 6, কত করে দিয়েছে? 2টা, তাহলে এখন দেবো আই ইকুয়াল আই প্লাস 2, তারপর সেকেন্ড থেকে হোয়াইল কত কত যোগ করতে পেরেছে? 80, তাহলে অ্যান্সার কত দেবো? 80। তারপর ফ্রেমটা রিটার্ন টু সেকেন্ড থেকে। তাহলে আমরা অলরেডি আরেকটা প্রোগ্রাম করে ফেলাম, খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। ক্লিয়ার? তাহলে আমরা আরেকটা প্রোগ্রাম করবো যেটা আরো নর্মাল, 1 প্লাস 2 প্লাস 3 100, 1 2 3 একশো পর্যন্ত ধারা যোগ করতে হয় প্রোগ্রাম। তাহলে আমরা দেখবো এখন কোথায় সার্চ করতে হয়। তাহলে ইউনিট আই এম এন জায়গায় কত আছে? 100, তাহলে আমি 80 দিয়েছিলাম আগে, এখন কত দেবো? 100।
তারপরে সাম, স্ক্যান যা আছে তাই, ডু যা আছে তাই, সেকেন্ড পেজ যা আছে তাই, সাম ইকুয়াল সাম প্লাস, বলছিলাম একটা সংখ্যা থেকে একটা সংখ্যা মাঝখানে যোগছে না, এই দিলাম যোগছে না, 1 + 2 + 3 সংখ্যা আছে একটা, তারা আই হবে একটা, এবং এর শেষে মাস্ট বি সেমিকোলন হবে। তারপরে আপডেট হবে সতের ভিতরে 1 2 3 এক করে দিতে হয়েছে, আমরা দেখলাম এক করে দিতে হয়েছে, 1 2 3, তাহলে এখানে আই ইকুয়াল I+1, তাহলে 7 সেকেন্ড। কত মধ্যে যোগ করলে গেছে 100, তাহলে এই 80 জায়গায় কত করে 100, তাহলে সমান আমরা সবগুলো প্রোগ্রাম এখানে করে ফেলছি, অর্থাৎ ডু ফাইলের সমস্ত প্রোগ্রাম এখানে সলভ করে ফেলছি ইনশাল্লাহ। আশা করি এটার মধ্যে সবকিছু থাকবে, আশা করি সবকিছু সবাই কমন করবে। এখন আমরা পার্ট 2 করছি, 3 করেছি, 4 করেছি। পার্ট 2 তে অর্থাৎ ফর লুপ আছে, পার্ট 3 তে হোয়াইল লুপ আছে, পার্ট 4 এ ডু হোয়াইল লুপ আছে। আগে আশা করি পার্ট 2 দেখবেন, ফর লুপ দেখবেন, তারপরে হোয়াইল লুপ দেখবেন, তারপর ডু হোয়াইল লুপ দেখবেন, এবং লুপের সমস্ত প্রোগ্রামের এক্সপ্লেন ফর লুপের মধ্যে দেওয়া আছে। ক্লিয়ার? আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।